সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসুন, মাকে বাঁচতে দিন। আমি কাকে সামাজিক ব্যাধি বলছি, কোনগুলোকে বলছি? একটি মেয়ে যখন মা হয়ে ওঠে, সেই সন্তানের সঙ্গে সঙ্গে তারও কিন্তু নতুন করে জন্ম হয়। তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার মনের মধ্যে টানাপোড়েন, অস্বস্তিকর অবস্থা, তার সঙ্গে বিভিন্ন মানসিক চাপ তার মধ্যে কাজ করে যে কী করে এই ছোট্ট সন্তানটাকে পুচকেটাকে আমি একটু একটু করে বড় করে তুলব। এর সঙ্গে আরও যে বিরক্তিকর পরিবেশ তার তৈরি হয়, তার মধ্যে মানসিক চাপের সৃষ্টি করে, সেটি হলো পারিপার্শ্বিক যে বাড়ির বড়রা রয়েছেন তারা বিভিন্ন রকম প্রশ্ন তাকে করতে থাকে এবং তার মধ্যে একটা গিল্টি ফিল কাজ করায় যে তুমি বাচ্চাকে ঠিক করে যত্ন করতে পারছো না, তোমার ব্রেস্ট মিল্ক কম আসছে তাই বাচ্চা খেতে পাচ্ছে না, তুমি হয়তো ঠিকঠাক তার টেক কেয়ার করতে পারছো না সেই জন্য সে কাঁদছে। এই নানান প্রশ্নে সে বিব্রত হয় এবং মানসিকভাবে আরও ভেঙে পড়ে। আমি এই যে প্রশ্নবাণ, এই প্রশ্নবাণগুলোকে বলছি সামাজিক ব্যাধি। বর্তমানে এই বাড়ির বড়রা এই নতুন মায়েদের ওপর এগুলো যেন ব্যাধির আকারে চাপিয়ে দেয়। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসুন এবং নতুন মাকে বাঁচতে সাহায্য করুন। একদম নতুন মা, হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ তার সন্তানটির বয়স হয়েছে, তারা আমাকে মেসেঞ্জারে পিং করছেন যে দিদি বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা কান্নাকাটি করছে। বাড়ির বড়রা অনেকেই বলছে যে আমার ব্রেস্ট মিল্ক ঠিকঠাক সরবরাহ হচ্ছে না, কী করে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করবো অর্থাৎ বাড়াবো, বা কীভাবে টেক কেয়ার করলে আমার বাচ্চাটি কাঁদবে না। এই যে বাড়ির বড়রা এই প্রশ্নগুলো করছে, সেই বেসিসে মাটি আমাকে জানার আগ্রহ দেখাচ্ছে। তখন তাকে আমি পুনরায় প্রশ্ন করি যে বাচ্চার হিসি কাউন্ট, পটি কাউন্ট এবং বাচ্চা ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা ব্রেস্ট ফিড করার পরে, সে কিন্তু সবগুলোর অ্যান্সার পজিটিভ দিচ্ছে। অর্থাৎ তার বাচ্চা সর্বতোভাবে সব দিক থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেবির যা যা লক্ষণ সেগুলো ঠিক রয়েছে। তবুও মাটি ডিপ্রেশনে আছে যে বাড়ির লোক তার দিকে আঙুল তুলছে, সে না হয় বাচ্চাটির যত্ন করছে না। দেখুন, 2 থেকে 3 সপ্তাহ যে বয়স বাচ্চার, তার ওজন কত বাড়বে? 10 কিলো না 5 কিলো? এরকম তো নয়, খুব ধীরে ধীরে সে বাড়বে, কিছুটা কমে আসবে, তারপর সে বাড়বে। এবার আমাদের সকলের জানা উচিত যে সন্তান জন্ম দেবার অর্থাৎ আফটার ডেলিভারি 2 সপ্তাহ এবং 3 সপ্তাহ মায়ের একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হয় পোস্ট ডেলিভারি ডিপ্রেশন, যেটাতে মা খুব দুশ্চিন্তায় থাকে যে নার্সিংহোম থেকে বাড়ি গিয়ে এই বাচ্চাটির কীভাবে সে খেয়াল রাখবে, এবং তার ঘুম হয় না, সারা রাত্রি জাগতে হয়, মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, কান্নাকাটি করে। অনেক মা এমন আছে খাবার সেরে দেয় বা এই ডিপ্রেশনে। তো এই সময় বাড়ির যে পারিপার্শ্বিক বড়রা আছেন তাদের উচিত তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া। বিশেষ করে যে মা স্থানীয় লোকেরা আছেন, মহিলারা আছেন, মা, জেঠিমা, শাশুড়ি, কাকিমা, এরা কিন্তু উল্টে এরা কিছু কিছু প্রশ্ন করে এবং নিজেরাই উত্তর দেয়। কেমন? যে তোমার থেকে ঠিকঠাক দুধ পাচ্ছে তো? মনে হয় পাচ্ছে না। এই যে কনফিউশন, এই কনফিউশনে নতুন মাকে কিন্তু একটা রোগগ্রস্ত অবস্থায় নিয়ে যায়। তো এইগুলো করবেন না, এইগুলো থেকে বেরিয়ে এসে মাকে সাপোর্ট করুন। এবং অনেক মাই এরকম বলছে যে আমি উল্টোপাল্টা খাচ্ছি, বাড়ির লোকের কমপ্লেন, উল্টোপাল্টা খাচ্ছি তাই বাচ্চার পেটে গ্যাস হচ্ছে, সেই জন্য বাচ্চা মুচড়ামুচড়ি করছে, কাঁদছে। এইগুলো কিন্তু 2 থেকে 3 সপ্তাহ বাচ্চার খুব সাধারণ একটি লক্ষণ, তাই ভেঙে পড়বেন না। আর বাড়ির যারা আছেন তাদের কাছে হাত জোড় করে আমার অনুরোধ, এই নতুন মাকে এইসব প্রশ্ন না করে তাকে সেই সময় মেন্টালি সাপোর্ট দিন এবং তাকে বাঁচতে দিন। এই সময় বাচ্চার গ্যাস হচ্ছে বলে তার প্রোটিন ইনটেক অর্থাৎ ভালো ভালো হেলদি ডায়েট খাবার, এই ডায়েট থেকে সেই খাবারগুলো কিন্তু কেড়ে নেবেন না। তাকে ফ্রি থাকতে দিন, খুব মুক্ত মনে থাকতে দিন, টুকটাক গান শুনুন, তাকে কাজে হেল্প করান, বাচ্চা সঠিক পরিমাণে দুধ পাবে এবং বাচ্চা বেড়ে উঠবে, তার সঙ্গে মাও সুস্থ থাকবে। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন এবং ছোটো ছোটো বাচ্চা তার সঙ্গে মায়েদেরও খেয়াল রাখবেন। মা সুস্থ না থাকলে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে না। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।